কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে এসবের সেই বিখ্যাত গল্প, সিংহের ভালোবাসা। আসলে এসবের গল্প কার না ভালো লাগে। তার গল্পগুলো আমাদের ভাবতে শেখায়, আমাদের আনন্দ দেয়, আবেগে বিহ্বল করে তোলে। আমরা তন্ময় হয়ে তার গল্পগুলো শুনি। সবচেয়ে বড় বিষয় হলো তার গল্প শেষে আমাদের দারুণ একটি শিক্ষা দিয়ে যায়। আজকের গল্পটিতে রয়েছে তেমন একটি চমক। তবে আর দেরি কেন, চলুন চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। এই গ্রামে এক চাষি বাস করত। তার সঙ্গে থাকতো তার একমাত্র সুন্দরী মেয়ে। একদিন এক বনের সিংহ মেয়েটিকে দেখে সরাসরি চাষের কাছে গিয়ে প্রস্তাব করে। তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবার বন্দোবস্ত করো। সিংহের এই প্রস্তাব শুনে চাষির মুখটা শুকিয়ে একেবারে এতটুকু হয়ে গেল। চাষি বড় চিন্তায় পড়ে গেল। সিংহের মতো জন্তুকে সরাসরি প্রত্যাখ্যান করা তার সাহসী করল না। অথচ একটা বনের হিংস্র জন্তুর সঙ্গে তার আদরের মেয়ে বিয়ে দিতে হবে, জেনে তার বুকটা ফেটে যেতে লাগলো। চাষি চুপ করে আছে দেখে সিংহ গর্জন করে বলল, কি হলো? চটপট চটপট কাজে লেগে পড়ো। যদি অন্যরকম কিছু করতে চাও তবে বাকিটা নিশ্চয়ই বলতে হবে না। চাষি প্রথমটায় হকচকে গেলেও শেষে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে সিংহকে বলল, তা তো বটে, তা তো বটে। তোমার মতো বনের রাজা আমার জামাই হবে, সে তো আমার সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এই, তবে কি না? সিংহটি বলল, তবে কি? চুপ করে থেকো না, বলে ফেলো। চাষিটি তখন আমতা আমতা করে বলল, আমার মেয়ের যে আবার তোমার নখ আর দাঁতের জন্য বড় ভয়। তুমি তোমার দাঁতগুলো ভেঙে এবং নখগুলি কেটে এসো, তাহলে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। আমি সব ব্যবস্থা করে রাখছি, কেমন? চাষির মুখে এই কথা শুনে সিংহ খুশিতে ডগমগ হয়ে তার দাঁত ভেঙে নখ কেটে এসে হাজির হলো চাষির বাড়িতে। দেখতে কি যে মিষ্টি লাগছে। চাষি তখন
লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সিংহের জন্য অপেক্ষা করছিল। সিংহ আসতে চাষি ও তার লোকজনেরা চারিদিক দিয়ে সিংহকে আক্রমণ করে মেরে ফেলল। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্পের সার কথা বা নীতি কথা হলো, ভালোবাসায় অন্ধ হতে নেই। সুপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আসলে এসবের গল্প কার না ভালো লাগে? তার গল্পের উপকরণ, তার গল্পের পরতে পরতে রয়েছে মুগ্ধতা। তারপরেও একটু জানিয়ে দিন না কেমন লাগলো আপনার গল্পটি। আপনাদের জন্য মন্তব্য জানানোটি উন্মুক্ত রইল। এছাড়াও আরো যদি অন্য কোনো গল্প শুনতে চান, অনায়াসে লিখে ফেলুন কমেন্ট অপশনে। আশা করছি আপনাদের যে কোনো অনুরোধ রক্ষা করা হবে। তো আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন, যে যেখান থেকে আমাকে শুনছেন, সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্পের বিষয়বস্তু নিয়ে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নিয়মিত শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।